হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। তাই জন্য আমার লাগছে কিন্তু ছোট ছোট করে কেটে রাখা আলু। আর এই দেখো আমার লাগছে হচ্ছে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারো। আর লাগছে আমার হচ্ছে 5 ফোড়ন আর কিছুটা আমার কুচি করে রাখা আদা। দেখো তেলটা গরম হলে আমি কিন্তু 5 ফোড়নগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমি এটা হালকা একটু ভেজে নেবো যতক্ষণ না একটা লাল ভাব চলে আসে। দেখো আমার লাল ভাবটা আসার পর কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু আমি পুরো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিরা কাঁচা লঙ্কা, টমেটোগুলো দিয়ে দেবো। আর আমরা যে আদা কুচিটা রেখেছিলাম সেটাও এখানটা দিয়ে দেবো। আমি দেখালাম না, তোমাদের বলে দিলাম তোমরা এখানটা আদা কুচিটা দিয়ে দেবে। দেখো ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিন্তু এখানে নুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে কিন্তু আমার একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। মিনিমাম 5 মিনিট পর্যন্ত এটাকে আমার একটুখানি হালকা মতো ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আমি ভালো করে এটা কিন্তু ভেজে নিচ্ছি। যখন একটুখানি হালকা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দেওয়ার পর দেখো আমার কিন্তু এটা টকবক করে ফুটছে। ততক্ষণে আমার কিন্তু ময়দা মাখা রেডি। দেখো ময়দাটা এমন মাখতে হবে যেন সফট হয়। দেখো কিছুক্ষণ পর কিন্তু তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিলাম তরকারিটা। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর তার সাথে কিন্তু গরম গরম লুচি, জাস্ট অসাধারণ।